আজ রঙে রঙে রঙিন হব, রঙের হাওয়ায় ভেসে যাব রঙের দুনিয়ায়। আমগুলো ছিলিয়ে পরিষ্কার করে তারপর এরকম একটা কাটার দিয়ে আমগুলো এইভাবে ঝুরি করে কেটে নিয়ে তারপর বাতাসে শুকাতে দিব। এইভাবে এই আচারটা তৈরি করতে কোনো তেল রোদ লাগে না, যখন ইচ্ছে এভাবে বানানো যায়। শুধু প্রয়োজন চিনি, মরিচের গুঁড়া আর লবণ আর জিরার গুঁড়া আর ভিনেগার। প্রথম আমগুলো আমি কড়াইতে দিয়ে তারপর একটু চিনি দিতে হবে। আগে অল্প পরিমাণে দিয়ে দেখব, পরে লাগলে আবার দিব। এখন পরিমাণ মতো লবণ দিব, তারপর মরিচের গুঁড়া দিব, দিয়ে ভালো মতো করে নেড়ে তারপর চুলা অন করব। এর আগে চুলা অন করব না, আগে মিক্সড করব তারপর চুলাটা অন করব। এই যে এইভাবে করে ভালো মতো নেড়ে প্রত্যেকটা মশলা, চিনি, লবণ যেন আমের মধ্যে মিক্সড হয়ে যায়, তারপর চুলাটা অন করব। এখন একটু ভিনেগার দিয়ে দিব, আর আমি ঝাল বেশি খাই এই জন্য একটু মরিচের গুঁড়া বেশি দিয়েছি। এই আচারটা টক ঝাল মিষ্টি হবে। আর যখন বাচ্চাদের জন্য বানাবো তখন মরিচের গুঁড়াটা কম দিব, যেহেতু এটা আমাদের জন্য বানাচ্ছি এই জন্য মরিচের গুঁড়া একটু বেশি দিব। যত সময় পর্যন্ত চিনির পানিটা না বের হবে অত পর্যন্ত নাড়তে থাকবো। এই যে চিনির পানি বের হয়ে গেছে, এখন আরেকটু ভালো মতো নেড়ে নিব। একটু আমি টেস্ট করে দেখলাম চিনি কম, এই জন্য আরেকটু চিনি দিয়ে দিলাম। মোটামুটি বেশখানি চিনি লাগলো এতটুকু আচারের জন্য, কারণ টক ঝাল মিষ্টি একটা ব্যালেন্স আসার জন্য চিনি একটু বেশি দিলাম। আর বাড়িতে ভাইয়ের বউ এই আমগুলো বাড়ির থেকে পাঠাইছে, এগুলো আমার ভাইয়ার গাছের আম, প্রচুর টক, এই জন্য একটু মিষ্টি লাগলো বেশি। আর ভাবিকে বলেছিলাম অল্প কিছু আম দিতে, সে অনেকগুলো আম দিচ্ছে। আমার এখন 3-4 রকমের আচার বানাতে হবে। আর কিছু আম আমি কেটে ডিপ করে রাখছি। এই হয়ে গেছে। এখন লাস্টে হলো আমি দিব জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে আবার ভালো মতো একটু নেড়ে তারপর চুলা অফ করে দিয়ে আচারটা নামায় ফেলবো। আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।